রংপুর বাদে বাকি দলগুলোকে বলছি যারা কোয়ালিফাই করে ফেলেছেন বা যারা কোয়ালিফাই করবেন সামনে তাদেরকে বলছি, যারা কোয়ালিফাই করে ফেলেছেন তাদের কোয়ালিফাই খেলার দরকার নেই, এখনই বিপিএল থেকে বেরিয়ে যান, কোনো প্রয়োজন নেই কোয়ালিফাই খেলার। আর যারা কোয়ালিফাই করেননি সামনে করতে যাচ্ছেন তাদেরকে বলছি কোয়ালিফাই করার কোনো দরকার নেই, কেননা কোয়ালিফাইতে এসে কোনো সুবিধাই করতে পারবেন না, কেননা কোয়ালিফাইতে মুখোমুখি হতে হবে বা ফাইনালে হয়তো মুখোমুখি হতে পারে রংপুর রাইডার্সের বিরুদ্ধে। আর এই কোয়ালিফাই এবং ফাইনালের জন্য রংপুর রাইডার্স যে সমস্ত প্লেয়ার নিয়ে আসছে এই সমস্ত প্লেয়ার দেখার সাথে সাথে মাঠে খেলার কোনো মুড থাকবে না, ভক্তদের মুড নষ্ট হয়ে যাবে। তো এর চেয়ে ভালো কোয়ালিফাই খেলার আগে আপনারা বিপিএল ছেড়ে চলে যান, শুধু শুধু এদের বিপক্ষে খেলে মুড নষ্ট হয়ে যাবে। 3টা ম্যাচ কি হেরেছে রংপুর রাইডার্স, তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এমন 5জন প্লেয়ার আসছে রংপুর রাইডার্স এর হয়ে খেলার জন্য যাদের নাম দেখলে মাথা এমনি নষ্ট হয়ে যাবে। রংপুরের হয়ে মাঠমাতাতে আসতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল, টিম ডেভিড, সুনীল নারায়ণ, আসিফ আলী, এই সাধারণ 5জন প্লেয়ার আসছেন। তো এদের নাম শোনার পর কারো কি খেলার মুড থাকে ভাই? রংপুরের হয়ে 5জনের 5জনই আসবেন কিনা এটা শিওর হওয়া যায়নি, কিন্তু ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল এবং টিম ডেভিড এই 3জনের বিষয়ে অনেকটাই কনফার্ম হয়ে গিয়েছে যে এই 3জন আসছেন রংপুরের হয়ে মাঠ মাতাতে। তো এখন বলেন, এখনো কি খেলার মুড আছে? বিশেষ করে খাস মেসেজটা আমি তো বরিশালকে পাঠাতে চাই, কেননা বরিশাল লিগ পর্বের ম্যাচে রংপুরের বিরুদ্ধে এই প্লেয়ারগুলো না থাকাকালীনই রংপুরের বিপক্ষে পারে নাই। তো ওই প্লেয়াররা আসার পর বরিশালের অবস্থা কি হবে সেটা সজাগ অবস্থায় আন্দাজা হয়ে যাচ্ছে, আমার স্বপ্নে আর কিছু দেখা লাগবে না। তো বরিশাল নিজের লঞ্চের অলরেডি 2টা ফুটা হয়ে গেছে, তো এখন যেই ফুটাটা হবে না এটা ছোট ফুটা হবে না, এটা বড় সড়ো ফুটা হয়ে যেতে পারে, ডুবেও যেতে পারে। এখনো সময় আছে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নিও, ঠিক আছে?